কত মানুষ, হাজার হাজার মানুষ তাদের অর্থ নিয়ে, ত্রাণ নিয়ে টিএসসি তে আসছে। আমরা দেখতে পাচ্ছি সেই জায়গায় ইতিমধ্যে ক্যাশ প্রায় 86 লক্ষ টাকা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ওইখানে ভলান্টিয়াররা রয়েছে তাদের হাতে এসে জমা হয়েছে। তাছাড়া আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, নগদ কিংবা যে রকেট রয়েছে, এই অ্যাকাউন্টগুলোতেই মানুষজন তাদের যথাসাধ্য চেষ্টা করছে এই টাকাগুলো দিয়ে, ফান্ডগুলো দিয়ে আমাদের যে ভাইরা বন্যা কবলিত এলাকায় রয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য। সেই জায়গা থেকে একটি ছোট্ট বিভ্রান্তির বিষয় তৈরি হচ্ছে। আমরা দেখছি যে কিছু কিছু মানুষ আমাদের বিভিন্ন সমন্বয়কদের নাম করে বলছে যে আমরা তার ভাই কিংবা বোন কিংবা আত্মীয়, আমরা এই ফান্ডটি তার কাছে পৌঁছে দিব। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, আমাদের শুধুমাত্র একটি নাম্বার রয়েছে, যেই নাম্বারটিতে আমাদের সকল অ্যাকাউন্ট রয়েছে এবং সেটি আমাদের অফিসিয়াল নাম্বার, যার প্রত্যেকটি টাকা আমরা আমাদের ওই বন্যার্থ ভাইদের জন্য খরচ করবো এবং প্রত্যেকটি টাকার হিসাব দিতে আমরা প্রস্তুত। আমাদের কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট কিংবা নাম্বার নেই। যারা এটি করছে তারা প্রতারণা। এই জন্য আমি স্পষ্ট করে আমাদের সেই নাম্বারটি বলে দিতে চাই। আমাদের ত্রাণ সহায়তার ফান্ড রেজিং এর একমাত্র বিকাশ, নগদ এবং রকেট মার্চেন্ট যে নাম্বার, সেটি হচ্ছে 01866969859। আমি আবার বলছি 01866969859। এবং রকেটের শেষে যেহেতু একটি নাম্বার এক্সট্রা প্রয়োজন হয়, সেটি হচ্ছে শেষে 7 অ্যাড হবে। আমি আবার বলছি 7 অ্যাড হবে। আমি আমার জায়গা থেকে একটি কথা স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই, আমার যে ভাইরা বাংলাদেশের আজকে দক্ষিণবঙ্গের কথা বলি, সিলেটের কথা বলি, কিংবা হয়তো উত্তরবঙ্গে এটি খুব দ্রুত শুরু হতে পারে, যে ভাইরা বন্যা কবলিত রয়েছে, আমি পুরো বাংলাদেশের মানুষকে অনুরোধ করছি, হ্যাঁ আপনারা অসংখ্য ব্যবসা করেন, আপনাদের অসংখ্য চিন্তা ভাবনা রয়েছে, কিন্তু এই দুর্যোগপূর্ণ সময়ে, জাতির কিংবা রাষ্ট্রের এই সংকটকালীন একটি সময়ে আপনারা আপনাদের ওই ব্যবসার হিসাবগুলো, এই চিন্তাগুলো একটু দূরে রাখুন। আমরা এখনো দেখতে পাচ্ছি কিছু ভাই, আমরা যখন ওই নৌকাগুলো ভাড়া করে ওইদিকে নিয়ে যেতে চাই, কিছু ভাই ওই নৌকার ভাড়াগুলো বাড়িয়ে দেন। আমরা যখন ট্রাকে করে সেগুলো নিয়ে যেতে চাই, কিছু ব্যবসায়ী আছে তারা ওই ট্রাকের ভাড়াটি বাড়িয়ে দেন। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, এত নিচু মন মানসিকতা নিয়ে আপনারা সে চলেন কিভাবে? এই যে অর্থ মানুষের সংকটপূর্ণ সময়ে আপনার যে অর্থটুকু আরো বেশি লাভ করতে চান, এই অর্থগুলো আপনার হজম হবে কিভাবে? আপনি কি চিন্তা করেন না যে সৃষ্টিকর্তা যদি চায় তাহলে আপনাকে আপনার এই যে এত এত অর্থ সব একটি মাত্র অসুখের মাধ্যমে কেড়ে নিতে পারে? আবার সৃষ্টিকর্তা যদি চায়, আপনি যদি এখন মানুষের পাশে দাঁড়ান, তাহলে হয়তো অন্য একটি সময় অসংখ্য বিপদ থেকে আপনাকে বাঁচিয়ে দিতে পারে কিংবা আপনাকে ব্যবসায়িকভাবে লাভবান করতে পারে। তাই মানবিক দিক থেকে চিন্তা করে হোক, নৈতিকতার দিক থেকে চিন্তা করে হোক, এই আপনার অতি ব্যবসায়ী মনোভাব, অতি মুনাফাখোর যে মনোভাব, এগুলো থেকে দয়া করে বের হয়ে আসুন।